গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে পোস্ট মার্কেট অ্যানালিসিস এর স্পেশাল সেশন নিয়ে। এবং আগামীকাল নিফটির উইকলি এক্সপায়ারি আসতে চলেছে এবং সেই স্পেসিফিক আমাদের কিন্তু স্ট্র্যাটেজি থাকছে অপশনের। প্রথম থেকে শেষ অবধি ছোট্ট ভিডিও দেখার জন্য সকলকে অনুরোধ রইল। এবং সেখানে আমাদের অ্যাপ্লিকেশন নিয়ে আমি এর আগেও বলেছি, আজকেও বলবো একটু ছোট্ট করে। তো সেগুলো সম্পর্কে একটু আলোচনা হবে 5 থেকে 10 মিনিট ম্যাক্সিমাম টাইম। তো চলুন ঝটপট করে স্ক্রিন শেয়ার করবো, সময় নষ্ট করবো না কারণ। তো প্রথম শুরু করছি আমরা রিসার্চ ডিসক্লেমার সামনে রেখে, যেটা রেগুলার আলোচনা করে থাকি। তো রিসার্চ ডিসক্লেমারে আমাদের যেটা থাকছে, সেখানে ইকুইটি, ডেরিভেটিভ, কমোডিটি, কারেন্সি যাই আলোচনা করি, প্রত্যেকটা কিন্তু একটা টেকনিক্যাল প্যারামিটার থাকে এবং সেখানে ক্যান্ডেলস্টিক, আরএসআই, বলিঞ্জার ব্যান্ড এবং ওপেন ইন্টারেস্টের মতন ইম্পর্টেন্ট প্যারামিটার গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি। প্রথমে যেটা আমরা আলোচনা করি, সবার আগে কিন্তু আমাদের ব্রেন্টফোর্ড মেইন যে ইন্ডেক্স গুলোর দিকে আমরা ফোকাস রাখি, সাথে ডলার ইন্ডেক্স, সাথে ইন্ডিয়ান মার্কেটের দিকে যখন আমরা ফোকাস করি, সেখানে ইউএসডি, আইএনআর, ইন্ডিয়া ভিক্স, এগুলোর দিকে আমাদের প্রত্যেক দিনে নজর থাকে, সাথে নিফটি 50। এবং নিফটি নিয়ে কিন্তু আমাদের মেইনলি স্ট্র্যাটেজিটা থাকছে আগামীকাল, যেহেতু উইকলি এক্সপায়ারি আগামীকাল হতে চলেছে এবং সেটা 11/10, 11/8/2026-এর। তো সেকেন্ড এক্সপায়ারি আগস্ট সিরিজের। তো চলুন ঝটপট করে আমরা একটু দেখে নিই ব্রেন্টফুড বর্তমানে দেখতে পাচ্ছি ডেইলি চার্ট অনুযায়ী সাইডওয়েজ, কোন রকম আপসাইড ডাউন সাইডের কোনো মোমেন্টাম নেই। একটা বুলিশ ক্যান্ডেল এসেছিল লাস্ট বৃহস্পতিবার, শুক্রবার দিনকে ফ্ল্যাটিশ, ফ্ল্যাট টু নেগেটিভ, এবং আজকে কিন্তু ফ্ল্যাট টু পজিটিভ, মানে ইন্ডিসিসিভ জোনে ট্রেড হচ্ছে আপাতত। ব্রেন্টফুড নিয়ে সমস্যার আপাতত কিছু নেই আজকের দিনের জন্য এখনো অব্দি। ডলার ইন্ডেক্স যদি দেখি, সেটা কিন্তু ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে এবং সেখানে কিন্তু একটা পজিটিভ ডাইভারজেন্স রয়েছে, একটু ফোকাস রাখবেন এদিকটা। প্রত্যেককে অনুরোধ রইল আমার তরফ থেকে যে এখানটা কিন্তু ফোকাস রাখবেন। একটা পজিটিভ ডাইভারজেন্স এর কিন্তু এফেক্ট উপর দিকে যদি একটা ঝটকা দিয়ে দেয় উপরের দিকে, মুশকিল আছে। এবং সেটা কিন্তু ঝটকাটা অলমোস্ট 100.5 এর কাছাকাছি কিন্তু নিয়ে যেতে পারে। এই মুভটা যদি আসে, তাহলে পরে কিন্তু সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে একটা এফেক্ট ফেলতে পারে। ঠিক আছে, নেক্সট চলে আসবে ঝটপট করে একটু দেখে নেবো আমরা আমাদের ইন্ডিয়া ভিক্স এর দিকে। ইন্ডিয়া ভিক্স বর্তমানে RSI 40-র কাছাকাছি ঘোরাঘুরি করছে। 60-40 সাইডওয়েজ জোনে ট্রেড হচ্ছে, মাঝে মধ্যে একটা দুটো করে স্পাইক নিচের দিকে দেখছি, কিন্তু সেখান থেকে আবার কিন্তু রিবাউন্ড করে উপরের দিকে চলে আসছে। তো পজিটিভ আপাতত 2.5% রয়েছে সেখানে। ভালো বা খারাপ কিছুই বলবো না এখানটায়, যে মার্কেটের উপর বড় কিছু প্রভাব পড়বে সেরকম কোনো ব্যাপার স্যাপার আপাতত নেই। যদি ইউএসডি আইএনআর এর দিকে দেখি, সেখানে কিন্তু আবার একটা পুল ব্যাক উপরের দিকে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই পুল ব্যাকটা কতটা সাস্টেনেবল, সেটা যতক্ষণ না আমাদের মোটামুটি এই সুইং হাইটাকে কাটছে, অলমোস্ট $96 যতক্ষণ না কাটছে ইউএসডি আইএনআর, ততক্ষণ কিন্তু এতে মোমেন্টাম ফ্রেশ নতুন করে আসবে না। আপাতত কিন্তু আমরা সাইড ওয়েজ ধরে চলবো এই লেভেলটা। এটা হচ্ছে আমাদের 29শে জুলাই যে ক্লোজিংটা ছিল, সেটা হচ্ছে 95.986, মানে $96 ধরে চলুন অলমোস্ট। তো এটা হয়ে গেল আমাদের ওভারঅল গ্লোবাল মার্কেটের কিউজ এবং লোকাল মার্কেটের কিউজ, মানে ডোমেস্টিক কিউজ। এবার চলে আসবো ঝটপট করে একটু নিফটি 50 কে দেখার জন্য, যে নিফটি 50 বর্তমানে কি করছে। আজকে একদম ফ্ল্যাট, যেখানে ওপেন হয়েছে তার আশপাশে মোটামুটি ট্রেড হচ্ছে। 581-তে ওপেন হয়েছিল এবং 574-75 ট্রেড হচ্ছে, এবং সেটা কিন্তু RSI 60-র উপরে হোল্ড হচ্ছে। এটা কিন্তু একটা গুড সাইন। এখন অব্দি যদি সেটা RSI 60-র উপরে হোল্ড হয়, তাহলে পরে কিন্তু এই নিফটি কিন্তু আগামীকাল এক্সপায়ারিতে একটা কিন্তু উপরের দিকে বাউন্স ব্যাক দিলেও দিতে পারে, এবং সেটা কিন্তু অলমোস্ট 750 থেকে 800 লেভেল অব্দি কিন্তু একটা উপরের দিকের একটা ডিসাইসিভ লেভেল দেখাতে পারে। তো এটা নিয়ে আলোচনা হবে, নিফটি নিয়ে কিন্তু অপশনের স্ট্র্যাটেজি লাস্টে আলোচনা করছি। তার আগে কিন্তু একটু ফিউচারের স্টক গুলো নিয়ে আলোচনা করিনি। প্রথম স্টক যেটা আমাদের সামনে আজকে রয়েছে, প্রথম স্টক হচ্ছে আমাদের কাছে গোদরেজ প্রপার্টিজ। স্টকটি অবশ্যই বেশ কিছুদিন ধরে একটা বুলিশ মোমেন্টামে থাকার পরে একটু কনসোলিডেশনে চলে গেছে। এই মোমেন্টামটা মোটামুটি জুন মাসে বেশ ভালো দেখা গেছিল, জুন জুলাইতে ভালো মোমেন্টাম দিয়েছিল, বাট জুলাইয়ের শেষ থেকে এবং আগস্টের মাঝামাঝি কিন্তু এই জাস্ট চলে এসেছে আমরা প্রায়। তো সেখানে কিন্তু একটা কনসোলিডেশন ফেজের ভেতরে চলছে এবং নিচের দিকে কিন্তু একটা বেশ উপরে এসে কিন্তু একটা বেশ ফরমেশন করেছে। তাতে আমাদের ভালো সাপোর্ট হচ্ছে 2030, রেজিস্ট্যান্স পরপর রয়েছে আমাদের 2165, 2210 হচ্ছে আমাদের পরপর রেজিস্ট্যান্স। তো যদি এই লেভেল গুলোকে মাথায় রেখে আমরা লং এর চিন্তা ভাবনা রাখি, তাহলে পরে কিন্তু সেখানে কোনো রকম বায়াস না রেখে, আমার তরফ থেকে কোনো রকম বাই সেল হোল্ডের রিকমেন্ডেশন নয়, আমি জাস্ট লেভেল গুলো প্রোভাইড করছি। এবং যদি যারা ফিউচার ট্রেড করতে চাইছেন, তো ফিউচারে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন হেজিং পজিশন নিয়ে যাওয়াটাই ভালো। কারণ নাহলে আনলিমিটেড লসের জায়গাটা কিন্তু আপনাকে ভোগাতে পারে বা ক্যাপিটাল কিন্তু ওয়াশ আউট করে দিতে পারে। তো সেই জায়গাটা মাথায় রেখে আমাদের যে হেজিং পদ্ধতি অনুযায়ী দেখতে পাচ্ছি আমাদের ম্যাক্সিমাম লস হতে পারে এখানে 16,000 টাকার কাছাকাছি লস হতে পারে। মার্জিন লাগছে অলমোস্ট 24,000-এর কাছাকাছি মার্জিন লাগছে। তো অবশ্যই কিন্তু আমাদের লেভেলটা মাথায় রাখতে হবে। 2030 ব্রিজ করে যদি নিচে ক্লোজ করে, অবশ্যই কাইন্ডলি এক্সিট উইথ ইওর লস। এবং 2030 এলে অলমোস্ট কিন্তু আপনার 9.5 থেকে 10,000 টাকার কাছাকাছি লস নিয়ে বেরোতে হবে। ওপরের দিকে রিওয়ার্ডের কথা চিন্তা করবেন না, লেভেল টু লেভেল মার্ক করে যেখানে যেখানে যা যা রিওয়ার্ড আছে সেগুলো বুক করবেন খাই। তো বুক করতে ভুলবেন না, কারণ থিটাডিকে আপনার অপশনটাকে কিন্তু মেল্টিং করতে পারে, সেটা মাথায় রেখে চলতে হবে। নেক্সট স্টক হচ্ছে আমাদের কাছে গোদরেজ প্রপার্টিজ। গোদরেজ প্রপার্টিজ, এটিও কিন্তু গোদরেজ প্রপার্টিজ অবশ্যই আমরা দেখলাম এর আগে।
এটা হচ্ছে আমাদের কাছে প্রেস্টিজ এস্টেট, দুটোই রিয়েল এস্টেট তো গুলিয়ে যাচ্ছে এর জন্য। তো রিয়েল এস্টেট সেক্টরের আরো একটি স্টক, তার নাম হচ্ছে প্রেস্টিজ এস্টেট। এই স্টকটিও দেখতে পাচ্ছি একটা লং কনসলিডেশন, একটা ছোট্ট ডাউন ট্রেড এবং আরএসআই 60-40 ভেতরে ট্রেড হচ্ছে। এবং বারবার যখনই মোটামুটি এই নিচের লেভেল গুলোতে আসছে সেখান থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক দেখা যাচ্ছে, এবং 1660-65 অব্দি কিন্তু একটা বাউন্স ব্যাক দেখা যাচ্ছে, এবং তার উপরে 1705 এই হচ্ছে পরপর রেজিস্ট্যান্স, এবং নিচের দিকের সাপোর্টটা খুব ছোট্ট লেভেলের আমাদের সাপোর্ট রয়েছে, সেটা 1555 মানে 1555 হচ্ছে আমাদের সাপোর্ট, ইম্পর্টেন্ট সাপোর্ট। এটা যদি ব্রিজ করে যদি নিচের দিকে ক্লোজ করে এই গোদরেজ প্রেস্টিজ এস্টেট কিন্তু আরো নিচের লেভেল অলমোস্ট কিন্তু সেটা 1490 মানে 1500 লেভেল কিন্তু টাচ করতে পারে। তো সুতরাং এর নিচে ক্লোজ করলে অবশ্যই এক্সিট করতে হবে পজিশন, কিন্তু উপরের দিকে টার্গেট এলে কিন্তু সেগুলো বুক করতে হবে। তো সেটা মাথায় রেখে যদি আমরা আলোচনা করি, অবশ্যই একটা হেজ পজিশন নিয়ে যাওয়াটা উচিত, কারণ ফিউচার নিয়ে যখন কাজ করবেন এটা রিস্কি একটা অ্যাসেট ক্লাস বা ইনস্ট্রুমেন্ট। তো সেখানে 1555 এলে কিন্তু অবশ্যই আপনার লস মোটামুটি আপনাকে নিয়ে নিতে হবে, 8,500 থেকে 9,000 টাকার কাছাকাছি কিন্তু লস দিয়ে চলতে হবে। রিওয়ার্ড যেরকম রয়েছে টার্গেট টু টার্গেট বুক করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। লাস্ট যেটা ফিউচারের স্টক সেটি হচ্ছে আমাদের কাছে জাইডাস লাইফ। ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিয়ে আমি বহুদিন ধরে কথা বলছি, এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কিন্তু দারুণ দারুণ মোমেন্টাম এসছে, এবং এই জাইডাস লাইফও কিন্তু অনেক নিচের লেভেল থেকে কিন্তু বাউন্স ব্যাক দিয়ে উপরে উঠে এসছে। 850-60 এই সমস্ত লেভেল থেকে কিন্তু আজকে সেই জাইডাস লাইফ ট্রেড হচ্ছে, অলমোস্ট 1120 এই লেভেলের ট্রেড হচ্ছে। তো সেখানে ইম্পর্টেন্ট সাপোর্ট যদি দেখি আমরা 1095 এই লেভেলটা কিন্তু বারবার রিটেস্ট করছে এবং পুল ব্যাক আসছে উপরের দিকে, এবং যদি উপরের দিকে এই 1130-35 কে যদি ব্রেকআউট করে তাহলে পরে কিন্তু নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের কাছে 1160। কিন্তু 1095 কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট সাপোর্ট। এটা যদি কেটে নিচের দিকে ক্লোজ করে অবশ্যই এক্সিট ইওর পজিশন। তো তাতে যদি আমরা লং করি ইউ ক্যান ডু অন ক্যাশ, বাট সেখানে ফিউচারে করলে অবশ্যই হেজ পজিশন থাকা উচিত, সাথে একটা পুট অপশন আপনার যেন থাকে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি 1095 এলে কিন্তু আপনাকে মোটামুটি 9,500 টাকার কাছাকাছি কিন্তু লস বুক করতে হবে। তিনটে স্টক আলোচনা করেছি, তিনটাতেই কিন্তু মোটামুটি সিমিলার টাইপ অফ লসের প্রবাবিলিটি নিয়ে আমরা কথা বলেছি। তো এর থেকে বেশি লস না নেওয়াটাই ভালো, কারণ আমরা 1/3 কাছাকাছি মোটামুটি লসের কথা বলছি এখানে, কারণ ম্যাক্সিমাম লস এখানে 25,000 এর কাছাকাছি রয়েছে যদি আপনি টোটাল লসটা নিতে চান যদি মার্কেট নিচে পড়ে থাকে। এবং তাতে আপনার এস্টিমেটেড মার্জিন মোটামুটি 35,000 টাকা লাগছে, আর আপনার এদিকে লস যদি টোটালটাকে যোগ করি 60,000, তার সাথে আরো 10,000 এক্সট্রা ধরে চলো, কারণ ব্রোকার টু ব্রোকার ভ্যারি করে, মোটামুটি 70,000 এর কাছাকাছি মার্জিন থাকলে ইউ ক্যান ডু দিস ট্রেড জাইডাস লাইফ। ঠিক আছে, লাস্ট যে স্ট্র্যাটেজিটা রয়েছে যেটা আমরা আলোচনা করতে চলেছি এবং বলে রেখেছি অলরেডি সেশনের শুরুতেই, সেটা হচ্ছে আমাদের নিফটি নিয়ে আমাদের অপশনের স্ট্র্যাটেজি। তো নিফটি যদি এখান থেকে বলিস হয় 750-800 অব্দি যদি ওর উপরে যদি ক্লোজ করে নিফটি আগামীকাল, তাতে আমাদের যে ওপেন ইন্টারেস্টের প্যারামিটার গুলো দেখতে পাচ্ছি আপাতত আমাদের হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট কিন্তু কল পুটের 24,600তেই রয়েছে, এবং নিফটিতে কিন্তু সেন্টিমেন্ট আপাতত নিউট্রাল টু পজিটিভ রয়েছে মান্থলি, উইকলি এবং ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী। আরএসআই 60 সাপোর্ট নিচ্ছে, তাতে যদি আমাদের 24,700 উপরে যদি মার্কেট ক্লোজ করে 750-800 এই সমস্ত লেভেলে, তাতে আমাদের একটা বুল কল স্প্রেড আরামসে করা যেতে পারে এখানটায়। তাতে আপনাদের মার্জিন রিকোয়ারমেন্ট অলমোস্ট এখানে ধরে চলুন 35,000 টাকার কাছাকাছি মার্জিন রিকোয়ারমেন্ট রয়েছে, বাট কালকে যেহেতু এক্সপায়ারি মার্জিনটা কিন্তু মাল্টিপ্লাই হয়ে যায়, অলমোস্ট 60 থেকে 65,000 টাকা মার্জিন রাখলে ইউ ক্যান হোল্ড দিস পজিশন ফর টুমরো, নাহলে পরে কিন্তু আপনার পজিশন ব্রোকার ব্রোকার এবং এক্সচেঞ্জ কিন্তু আপনার পজিশন কাটতে বাধ্য হবে। তো সুতরাং 60 থেকে 65 একটা নেট মার্জিন ফর এক্সপায়ারি স্পেশাল এটা কিন্তু লাগবে, কারণ অনেকেই হয়তো পরে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে যে আমার পজিশনটা কেটে দিতে চাইছে বা বারবার মার্জিন কল আসছে কেন, ওয়াই? বিকজ টুমরো ইজ দ্য এক্সপায়ারি, এবং এক্সপায়ারি দিন কিন্তু সেলের যে পজিশন গুলো সেখানে কিন্তু মার্জিনটা অতিরিক্ত চায়। ঠিক আছে, তো সেই অনুযায়ী হেজ পজিশনে 60 থেকে 70,000 টাকা মার্জিন রেখে চললে পরে কিন্তু এখানে লিমিটেড লসের জায়গা থাকছে 2,800 টাকার কাছাকাছি লস, সাথে আপনার ব্রোকারেজ বা চার্জেস যা যা রয়েছে, এবং ম্যাক্স প্রফিট আপনার 3,700 টাকা আসতে পারে। এটা হচ্ছে আমাদের আগামীকালের জন্য শুধুমাত্র স্ট্র্যাটেজি বুল কল স্প্রেড উইথ নিফটি। এবার আমি যেটা বলার জন্য জাস্ট লাস্টে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট নেবো, হয়তো 1 মিনিটও হয়তো লাগবে না। তো আমাদের যে আলোচনাটা এর আগেও হয়েছে, বারবার আপনাদের বলেছি যে আমাদের যে অ্যাপ্লিকেশনটা, তো সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু ফাইনালি আমাদের মোটামুটি রেডি হতে চলেছে। আমি প্রত্যেকদিনই বলছি, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এখানে যারা কোর্স করেছেন ওয়েলথ ক্রিয়েশন করতে পারছে না তাদের জন্য এভারগ্রিন ধনরাশি স্ট্র্যাটেজি থাকছে, যার একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন রয়েছে, এবং পাশাপাশি ইন্ট্রাডে সুইং নিয়ে যারা কাজ করতে চাইছেন তাদের জন্য প্রিমিয়াম স্ট্র্যাটেজি রয়েছে। সাথে ফিউচার অপশনটা একদিন বা দুদিনের ভেতরে কিন্তু সেটা ইন্টিগ্রেট হয়ে যাবে এখানে। সাথে কোর্সের ডিসক্লেমার সমস্ত কিছু দেওয়া রয়েছে, এবং নতুন নতুন আপডেটও আগামী দিনে কিন্তু যারা ফ্রিতে দেখছেন তাদের জন্য কিন্তু অ্যাভেলেবেল থাকবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এবং অ্যাপ্লিকেশনটার নাম নাম হচ্ছে আই লাভ মানি। আমি অলরেডি এর আগে মেনশন করেছি, তো আজকে আরো একবার মেনশন করলাম সকলের উদ্দেশ্যে। ওকে, চলুন তাহলে প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামীকাল আমাদের আবার দেখা হবে এই পোস্ট মার্কেট অ্যানালিসিস এর সেশনে। তো হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং টু এভরিওয়ান।